আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণ, আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায় আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। শেষ হলো নির্বাচনী প্রচার। গভীর রাতেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীদের অনেকে। এলাকায় এলাকায় ঘুরে ভোট চান, দেন নানা প্রতিশ্রুতি। কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের প্রার্থী। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। বিসিবি ও পিসিবির কাছে নথি স্বীকার করলো আইসিসি। শাস্তি দেয়া হবে না টাইগারদের। 2028 থেকে 31 সালের মধ্যে 2টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ, ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেরও অন্য দলে তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। বাসায় ফেরার পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা 7 আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এর আগে ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। যোগ দেন ঢাকা 4 আসনের জুরাইনে দলীয় প্রচারণায়ও। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন শোনান চরম দুরাবস্থার কথা। তারেক রহমান আশ্বাস দেন 12 তারিখের পর ফিরবে সুদিন। মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। শেষ ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি যান বিএনপি চেয়ারম্যান। প্রচারণা চালান এই আসনের বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবীর পক্ষে। বিকেলে বড় পরিসরে তারেক রহমানকে স্বাগত জানানো হয় ঢাকা 9-এর বাসাবো তরুণ সংঘ মাঠে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের হাত ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার জলাবদ্ধতা সহ সকল সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। বিএনপি চেয়ারম্যান দিনব্যাপী 8টি জনসভার শুরুতে প্রচারণা চালান নিজের আসন ঢাকা 17-তে। এরপর ঢাকা 10-এ রবিউল আলমের পক্ষে কলাবাগান মাঠের জনসভায় অংশ নেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যোগ দেন তিনি।
রাতে নির্বাচনী প্রচার শেষে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশ দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াতি ভোটচোর অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনে জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নেয়া 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ নির্বাচনী সভায়ও জামাত আমির বলেন, দেশের মানুষ জামাতকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশমনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শেষ হলো জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষ সময়ের চেষ্টা করেন ভোটারদের মন জয়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেককে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালান প্রার্থীরা। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আর আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল। ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান।